الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি আমরা সবাই আমাদের সেই মহান মালিকের, যিনি আজকের এই মাহে রমজানের এই বৎসরের প্রথম জুমার দিন তিনি আমাদের প্রতি দয়া এহসান করেছেন। আমরা জুমার গুরুত্বপূর্ণ একটি বিধান, জুমার সালাত আদায় করা, খুতবা শোনা, খুতবা দেওয়া, এই আমলগুলো করবার জন্য আত-তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক রিসার্চ সেন্টার, নয়াপাড়া বাজার, পুটিয়া, রাজশাহী, এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছি। তাই আল্লাহর শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা সবাই এটা জেনে গেছি যে আমাদের মাঝে রমজানের মাস শুরু হয়ে গেছে। রমজানের মাস সংক্রান্ত অনেক আমল আছে, অনেক ইবাদত আছে, অনেক মাসআলা মাসাইল আছে। আমরা এগুলো অনেক কিছু আগে থেকেই জানি, কারণ এটা আমরা আজকে নতুন এই বৎসর রোজা রাখছি না বা সিয়াম পালন করছি না, আগে থেকেই করে আসতেছি। তারপরও যে ইবাদতটা ফরজ হয় সেই ইবাদতের মাসআলা জানা, সেই ইবাদত পালনের নিয়ম জানাটাও ফরজ হয়ে যায়। আর একটা জিনিস আমার একবার জানা আছে, সেই জিনিসটাকে, এই জানা জিনিসটা অনেক সময় আমাদের ব্রেইন থেকে ছুটে যায়। এটারে বলা হয় আন-নিসিয়ান, ভুলে যাওয়া। এই ভুলে যাওয়া থেকে বেঁচে থাকার জন্য উপায় হচ্ছে তাযকিরা, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মানুষকে স্মরণ করায় দেওয়া, মুমিনদেরকে স্মরণ করায় দেওয়া, স্মরণ করায় দিলে মুমিনদের উপকার হয়। তো আমরা যে জিনিসগুলি আমাদের জানা আছে সেগুলো আবার রিভিশন দেওয়া, আর জানার উপরেও আরও জানার থাকে, সেই অজানা জিনিসগুলো জানা, এই লক্ষ্যে খুতবার আয়োজন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে একদিন তিনি নিজে খুতবা দিতেন, এবং এই খুতবার মাধ্যমে তার নবীর কাছে এই এক সপ্তাহের মধ্যে আল্লাহর কোনো আয়াত বিধান যদি নাজিল হয়ে থাকতো বা কোনো প্রেক্ষাপটে কিছু বলার থাকতো, তিনি সেই ইলমটা মুসল্লিদের মধ্যে বিতরণ করতেন, জ্ঞান শিক্ষা দিতেন। তা রমজান মাস আসলে রমজান মাসের কিছু ফাজাইল মাসাইল, এগুলো আমরা অনেক কিছুই জানি। সিয়াম পালন করার ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে, এগুলো আমরা অনেক কিছু জানি। তা আমি আসলে ওই সব কথার উপরে আজকে খুতবা দিচ্ছি না, আপনারা অনেক কিছু জানেন, আরও শুনবেন। আমি কিছু গভীরের কথা, যেটা আমাদের খুব দরকার কিন্তু আলোচনায় আসে কম, ওটা নিয়ে আমি বলতে চাচ্ছি। রমজানে রোজা রাখা, সিয়াম পালন করা ফরজ। রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সিয়াম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে সিয়াম রাখলে মানে গুনাহ মাফ করে দেন। মা তাকাদ্দামা মিন যামবিহি, কিয়ামুল লাইল করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই আপনার মান কামা লাইলাতুল কাদরি, লাইলাতুল কদরে ইবাদত করলে ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ গুনাহ মাফ করে দেন। ইফতারি করাইলে সিয়াম পালনকারীকে রোজা রেখে যে নেকি, সেই পরিমাণ নেকি পাওয়া যায়। এই কথাগুলো আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি কম বেশ সবাই জানি। আমি এখন যে কথাগুলো বললাম আপনারা এগুলো আগে থেকে জানেন না, এগুলো আমরা জানি। এজন্য এই ডিটেলস আলোচনাগুলো আমি এখন করব না, এগুলো আরও শুনবেন আপনারা। তাহলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূল জায়গায় ফোকাস দেওয়া। সেটা হচ্ছে এই মাসের নাম হচ্ছে রমজান মাস। এটা আমি আগে মনে বলেছিলাম কিনা, বা হয়তো না বলে থাকলে আবার বলছি। মাস এটা একটা সংখ্যা, একটা পরিমাণ। আমরা বৎসর দিনগুলো, আমাদের হায়াতগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করে হিসাব করি। সেকেন্ড, তারও ছোটো সময় আছে, তারপরে মিনিট তৈরি হয়, মিনিটে মিলে ঘন্টা হয়, কয়েক ঘন্টা মিলে একটা দিন হয়, কয়েকটা দিন মিলে একটা সপ্তাহ হয়।
সপ্তাহ মিলে একটা মাস হয়, কয়েকটা মাস মিলে বছর হয়, তারপরে যুগ হয়, এইভাবে এর ভিতর দিয়ে আমাদের হায়াতও ফুরিয়ে যায়। তো একটা বড় 30-29 দিনের একটা সমন্বয়ের সময় হলো একটা মাস। এটা এক বৎসরে 12টা মাস যায়। এই মাসগুলো আমরা ঠিক করি নাই। বলবেন তাইলে বৎসরে 12টা মাস কে ঠিক করলো? এটা আল্লাহ ঠিক করা, সুবহানাল্লাহ। এটা কোরআনে আছে, এটা ছোটোখাটো বিষয় না। যে বৎসরে আমরা যে 12টা মাস গণি, এটা আজকের থেকেও না। সূরা আত-তাওবার 12 নম্বর আয়াত খুললেই পেয়ে যাবেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের সংখ্যা 12 শাহরান, 12টা। এটা কবে থেকে এই মাস গণনা শুরু হলো? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন, ওই দিন থেকে তিনি আদাদা সিনিন ওয়াল হিসাব, বৎসর, সময়, টাইম আল্লাহ ঠিক করে দিয়েছেন। নাইলে এই ইন্তেজাম ঠিক থাকবে না, ইবাদতের নিয়ম ঠিক থাকবে না, মাস গণনা ঠিক না থাকলে সব এলোমেলো হয়ে যাবে। এজন্য আল্লাহ এগুলা নিজেই ঠিক করে দিয়েছেন আসমান জমিন যেদিন সৃষ্টি করছেন ওই দিন থেকে, সুবহানাল্লাহ। এখন পরের কথা, আমি এই কথাগুলো সংক্ষেপে সামনে চলে যাব, মানে একটু গুড়ার থেকে আনতেছি। তাইলে বৎসরে মাস 12টা, এটা কার ঠিক করা? ভাই কার ঠিক করা? আল্লাহর ঠিক করা। এই কথাটা কোথায় আছে? সূরা আত-তাওবার 12 নম্বর আয়াতে আছে। আমি কথা খুব কম বলবো, খুতবায় অনেক কথা বলা যায়, আমি এত কথা বলবো না। মাপাজুকা কয়েকটা কথা, সময়ও খুব কম। 12:15 শেষ না, 1:00-1টায়, 1টা 10-15, ওই তো অল্প কয়েকটা সময়। তো আমি যে কথাগুলি বলবো আমি এটা মুখস্থ করাইয়া দেই, আপনি পরে যাতে বলতে পারেন কাউকে। এই জন্য আমি জিজ্ঞেস করব যে কি বলেছিলাম, ওইটা আমার মাথায় রেখে শুনতে হবে। মাসের সংখ্যা 12টা, এটা আল্লাহর নির্ধারিত। সূরা আত-তাওবার 12 নম্বর আয়াতে আল্লাহ এটা বলে দিয়েছেন। এর মধ্যে আরবি মাসের সাথে আমাদের ইবাদত জড়িত। আমরা বাংলা বৎসর হিসাব করি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এটা মাস আছে 12টা। ইংরেজি খ্রিস্টাব্দ আছে, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এটা শুরু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি, এখানেও মাস আছে 12টা। এটা ওগুলো হলো সৌর বৎসর। আর আমরা যে ইবাদত পালন করি এটা হচ্ছে চন্দ্র বৎসর। সৌর বৎসরে আর চন্দ্র বৎসরে বৎসরে 11 দিন ডিফারেন্স হয়। তো আমাদের এই ইবাদতগুলো নির্ধারিত করা চাঁদের সাথে, আর চাঁদের সাথে যে বৎসর এটা হয় চন্দ্র বৎসর। আর এই বৎসরে মাসও হচ্ছে 12টা, মুহররম, সফর, এরকম। এই 12টা মাসের মধ্যে কোরআন মজিদে একটা মাসের কথা উল্লেখ আছে, আর কোনো মাস পাবেন না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদা সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, 12টা মাস। এর মধ্যে শুধুমাত্র একটা মাসের নাম কোরআন মজিদে আছে, এটা উল্লেখ আছে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে। কোথায় আছে? সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান, সুবহানাল্লাহ। এই যে মাসে আমরা এখন আছি, এখন যে মাসটা 2 দিন হয় শুরু হলো, এই মাসটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে হাইলাইট করেছেন। শুধু নামই নিছেন প্রথমে, শাহরু রমাদান, রমাদানের মাস। গুরুত্ব বাড়াবার জন্য এইভাবে নাম নিলেন। নিয়া কি বলতেছেন? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা সাধারণ কোনো মাস না। এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এটা নাজিল শুরু হয়েছে মানে নাজিল হয়েছে মানে শুরু হয়েছে। তাহলে এই কোরআন নাজিল শুরু হয়, অন্য আয়াতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে, এটা সূরা কাদারের 1 নম্বর আয়াত। অন্য আয়াতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআন নাজিল করেছি, এটা সূরা আদ-দুখানের 4 নম্বর আয়াত। আর সূরা আল বাকারার 185 আয়াতে কি পাইলাম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে ওই 2 আয়াতে রাতের কথা বলা আছে। ওই রাতের নাম একবার বলেছেন লাইলাতুম মুবারাকা, আর একবার বলেছেন লাইলাতুল কদর, সম্মানের রাত, বরকতের রাত। রাত কিন্তু একটা, এটা 2টা রাত না। কদরের যেই রাত, বরকতেরও সেই রাত। আর এই রাত কোন মাসে আছে এই আয়াতে বলে দিয়েছেন, এটা রমাজান মাসে আছে লাইলাতুল কদর, রমাজান মাসেই আমি কোরআন নাজিল করেছি, সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত কথায় আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল।
লাইলাতুল মুবারাকা দ্বারা অনেকে শবে বরাত সাব্যস্ত করেন, এই তাফসির ভুল। এটা একজন তাবেঈর একটা উক্তি থেকে এই তাফসির করা হয়। এটা একেবারে ভুল তাফসির, এতে কোনো সন্দেহ নেই, কারণ এটা কোরআনের মানে এক আয়াতের সাথে আরেক আয়াতের মানে বিরুদ্ধ দাঁড়ায়া যায়। আর কোরআনের তাফসিরের মূলনীতি হচ্ছে পুরা কোরআনে যত আয়াত আছে এক আয়াত আরেক আয়াতের সাপোর্ট করবে, বিপরীতমুখী হতে পারবে না। মুতাশাবিহান, আয়াত সাদৃশ্যপূর্ণ। তাহলে এক আয়াতে আল্লাহ বলবেন কদরের রাত্রিতে নাজিল করেছি, আবার এই কদরের রাতের ব্যাপারে বলবেন রমজান মাসে এটা নাজিল করেছি, আবার অন্য আয়াতে গিয়া বলবেন শাবান মাসে ওইটা চলে গেছে। অসম্ভব, এটা হবে না, এটা হইতে পারে না। এবং এটা মেনে নিয়েছেন ওলামায়ে কেরাম যারা এই তাফসির করতেন বা এইটাকে একটা ইবাদত দাঁড় করাইছিলেন, আস্তে আস্তে ওনারা রুজু করতেছেন। তারা এটা এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদরই বোঝানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনরা এই মতামতই দিয়েছেন। তো এটা আমার সাবজেক্ট না, জাস্ট মানে মাস ধরতে যাইয়া এই কথাটা চলে আসছে প্রসঙ্গক্রমে। এরপরে হলো, প্রথমে জানলাম মাসের সংখ্যা 12টা, তারপরে জানলাম 12 মাসের মধ্যে আমাদের এবাদতগুলি জড়িত কোন মাসগুলোর সাথে? চন্দ্র মাসগুলোর সাথে, চন্দ্র বৎসরের সাথে। চন্দ্র বৎসর বা বৎসরে মাস 12টা, তার মধ্যে একটা মাসের নাম কোরআনে আছে। ওই মাসের নাম কি ভাই? রমজানের মাস। রমজানের মাসের কথা কোথায় আছে? সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে। এই মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ কি বুঝাইলেন? যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। তো কোরআন নাজিল হয়েছে তো কি হইছে? এটাতে এত মাতামাতির কি আছে বা এত সম্মানের কি আছে বলে তোমরা বুঝো নাই। আমি এই মাসে কোরআন নাজিল করেছি, তাই কোরআনের এই কারণে এই মাসের সম্মান হয়েছে। আর কোরআন যে কি জিনিস এটা তোমরা বুঝো নাই। এটা হচ্ছে হুদাল লিন্নাস, এটা সারা পৃথিবীর মানুষকে সঠিক রাস্তা দেখা